16 জুন ইরান ইসরায়েলের যুদ্ধের দামামায় তখন ইরানের আকাশে মিসাইলের ঝড়। ওই সময় সেখানে টিভি অনুষ্ঠানে লাইভ করছিলেন উপস্থাপিকা শাহার এমামি। তিনি যখন নিউজ পড়ছিলেন তখন চারিদিকে পড়ছিল ইসরায়েলের ছোড়া মিসাইল। তবে পিছু হননি তিনি, শেষ মুহূর্ত পর্যন্ত কথা বলেছেন ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে। ইরানের রাষ্ট্রীয় টিভি IRIB-তে হামলার ওই ঘটনায় এই টিভি সম্প্রচার বন্ধ হয়ে যায়। এরপর সেই উপস্থাপিকা দিয়েই আবার ফিরে আসে টিভি চ্যানেলটি, যেখানে তিনি খবর পরিবেশন করেন। দেশটির এই উপস্থাপিকাকে এবার পুরস্কারে ভূষিত করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশটির জাতীয় সাংবাদিক দিবসের দিন ইরানি এই উপস্থাপিকা এবং টিভি চ্যানেলে নিহত অন্য সাংবাদিকদের সম্মানে বিশেষ সিমন বলিভার পুরস্কার ঘোষণা দেন মাদুরো। এ সময় উপস্থাপিকা শাহার ইমামির হয়ে পুরস্কারটি গ্রহণ করেন ইরানের রাষ্ট্রদূত। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইরানের দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর নিন্দা জানান। অপরদিকে ইরানের জনগণ, সশস্ত্র বাহিনী, সরকার এবং নেতাদের দৃঢ়তার প্রশংসা করেন তিনি। মাদুরো বলেছেন, ইসরায়েল প্রতিদিন 100 ফিলিস্তিন হত্যা করেছে, যেখানে পশ্চিমারা এগুলো সহ্য করেছে। মূলত গত 13 জুন থেকে শুরু হওয়া ইসরায়েল ইরান সংঘাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যখন ইসরায়েল ইরানের সামরিক, বেসামরিক এবং পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ওই হামলায় 606 জন নিহত এবং 5332 জন আহত হন। পরবর্তীতে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে যুক্ত হয়। ইরানের ফোর্দো, নাতাউজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়, যা সংঘাত আরও ঘনীভূত করে। এর জবাবে তেহরান ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যাতে কমপক্ষে 29 জন নিহত এবং 3400 জনের বেশি আহত হন বলে জানিয়েছে হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেম। নিউজ ট্রিক্স, বার্তা 24।